ইমাম গাজ্জালির নাম আপনারা শুনে থাকবেন। আল্লাহ তার ব্রেন মগজটা এমন সাফ করে দিয়েছিলেন, যেটা একবার কানে শুনতেন, যেটা একবার চোখে দেখতেন, মরণের দিন পর্যন্ত তিনি ভোলেননি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইতিহাস আলগা করলে দেখা যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে শুনে থাকবেন। ইরাকের দেশের খোরাসান শহরের বোখারা নগরী ছিল তার গ্রামের নাম। কি নাম বললাম? গ্রামের বুখারী শরীফ তো কিতাবের নাম, তার গ্রামের নাম ছিল বোখারা। দেশটির নাম হলো ইরাক, বড় শহরটার নাম হলো খোরাসান। আর প্রত্যন্ত একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ওনার পিতার নাম ছিল ইসমাইল, মার ওনার নাম রাখা হয়েছিল মুহাম্মদ। ইতিহাস আলগা করলে দেখা যায় একটি তথ্য এখানে পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের জাতির পিতা হিসেবে যার সম্মান মর্যাদা দিয়েছেন, নাম কি তার একটু বলুন? মুসলমানদের জাতির পিতা ওয়াসাম্মাকুম ইব্রাহিম, আল্লাহ কোরআনে নাম কোট করে দিয়ে দিয়েছেন। মুসলমান তোমাদের জাতির পিতা, সে একজন ব্যক্তির নাম কোট করে দিলাম, তার নাম হলো আজরের বেটা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা যা কিছু সুন্নত পালন করি, মেনে চলি, আসলে মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নত নয়, এ সুন্নতটা হলো জাতির পিতা, নবীদের পিতৃ পুরুষ, নাম হলো তার ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি মাথায় টুপি দিতেন, নবী তাই পছন্দ করে দিয়েছেন। তিনি মুখে দাড়ি রাখতেন, নবী তাই পছন্দ করে রেখেছেন। তিনি লম্বা হাঁটুর নিচে জামা গায়ে দিতেন, নবী তাই পছন্দ করে গায়ে দিয়েছেন। তিনি 82 বছর বয়সে খাতনা দিয়েছেন, মুসলমানি করেছেন। এই জন্য উম্মতে মুহাম্মাদীদের খাতনা দিয়ে ইব্রাহিম নবীর সুন্নত আদায় করতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের খাতনা দেওয়ার পরিকল্পনা হলো ইব্রাহিম নবীর বয়স যখন 80, মতান্তরে 82। আল্লাহ বলেন লিঙ্গের মাথার চামড়া কেটে দাও। ওই লিঙ্গের চামড়ার ভিতরে যে ময়লা থাকে, দূষিত পয়জন থাকে, দুর্গন্ধ যুক্ত জিনিস থাকে, ওগুলো লিঙ্গের ভিতরে থাকলে তোমার ইবাদত বন্দেগী কবুল হবে না। শরীরের বাইরের অংশ তোমারে পবিত্র রাখতে হবে, এজন্য তুমি খাতনা দাও। ইব্রাহিম বলেন আল্লাহ বয়স হয়ে গেছে 80-82 বছর, খাতনা দেব কি করে? আল্লাহ বলেন লোকালয় থেকে বাইরে চলে যাও। বুঝতে পারছি গুপ্তাঙ্গ কাউকে দেখাতে পারবে না, বয়স হয়ে গেছে, মান সম্মান ইজ্জতের ব্যাপার দাঁড়িয়ে গেছে। জঙ্গলের দিকে চলে যাও, যেখানে লোকজন থাকে না, সেখানে যে খাতনা দাও। পয়গম্বর বলেন কিভাবে দেব? আল্লাহ পাক একটু ব্রেন মগজে যুক্তি দিয়ে দিলেন। ফাখাজাল ফাসা ফি উনুকিহি, উনি ওনার কাঁধে একটা কুড়ুল নিয়েছিলেন। কুড়ুল কাটছালা করে কি দিয়ে? একটু জোরে বলে আল্লাহু আকবার। আপনাদের দেখছি আস্তে আস্তে শীত চেপে আসতেছে। বক্তা বক্তৃতা করলে গা গরম হয়, আর শ্রোতারা বসে বসে শুনলে তো হিমালয় পাহাড় হয়ে যাবে ভাই। এই জন্য বক্তার সঙ্গে একটু কথা বলতে হবে, তাহলে শ্রোতারাও গরম হয়ে যাবে, শীত দূর হয়ে যাবে, মজলিসের জজবা তৈরি হবে। আর পয়গম্বর বলছেন বক্তা শ্রোতার কথার বিনিময়ে যে কোরআন হাদিসের মজলিসে জজবা তৈরি হয়, আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যায়। ওই মজলিস আসমানি রহমতের দরজা সব খুলিয়ে দেয়। আমরা আল্লাহর রহমত চাই না? চাই না? আল্লাহর রহমত যখন চাই, একটু কথা বলবেন, নবীর সুন্নত আদায় করবেন, দেখবেন এই মজলিসে জজবা তৈরি হবে। আর আমরা দেখবেন আনন্দের সঙ্গে কথাগুলো খেতে পারবো, আনন্দের সঙ্গে কথাগুলো গিলতে পারবো, ব্রেন মগজে জুটিয়ে নিতে পারবো, ভবিষ্যতে লাভবান হতে পারবো। জোরে বলুন একটু আমিন। পয়গম্বর জঙ্গলের ভিতরে চলে যায়, লিঙ্গটা আলগা করে এক পাথরের উপরে রেখে দিলেন, আর কুড়ালটা হাতে নিয়ে ওই চামড়ার গোড়া থেকে, মানে লিঙ্গের মাংসের বাইরের থেকে, চামড়ার গোড়া থেকে কুড়ুল দিয়ে পাথরের উপরে কোপ দিয়ে দিয়ে উনি খাতনা করেছিলেন। আমাদের এখন 5-7 বছর বয়সে খাতনা দেয়া হয়, মানে মান সম্মান ইজ্জত সম্মান যত সময় না আসে ওরই ভিতরে খাতনা দেয়া হয়। কারণ একটু বয়স বেশি হলে 12-14 বছর বয়স হয়ে গেলে কারো পায়জামা খুলতে দেবে, প্যান্ট খুলতে দেবে, ও লাথি মেরে কোন দিকে খাতনা করা সাত বিটিয়ে দেবে তার ঠিক নাই।
এই জন্য বাচ্চা বেলায় যখন মান সম্মান ইজ্জত খুব বেশি যখন হয় না, তখন এই বাচ্চা বেলায় তারে খাতনা দেয়া হয়। এটা হলো ইব্রাহিম নবীর সুন্নত। আমাদের পয়গম্বর এই জন্য উম্মতি মুহাম্মাদীদের জন্য ইব্রাহিম নবীর সুন্নত আদায় করার নির্দেশ দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বেটা ছিল দুটি। বক্তৃতা একটু লম্বা হয়ে আসছে, আমি খুব শর্ট করে নিয়ে আসছি কোরআনের আয়াতের দিকে। পয়গম্বরের জবানে একটি হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি, সেদিকে নিয়ে যাব। তো একটু নবীজির শানে মোহাব্বতে দরুদ শরীফ পড়তে আপত্তি আছে কারো? হলো ইতিকাফের মাস। কিসের মাস বললাম? রমজান মাস। এই রমজানের শেষ দশকে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই মসজিদের কোণে লেপ কম্বল নিয়ে 10 দিনের জন্য নিয়ত করে বসে না? বসে না? কি বসে তো নাকি? একে বলা হয় ইতিকাফ। ইতিকাফে নিয়ত করে যখন বসে, কোনো ব্যক্তির সঙ্গে আর কথা বলা যাবে? দুনিয়াবি কোনো কথা বললেই ইতিকাফ ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কোনো বাচ্চা এসে জিজ্ঞাসা করে, দাদা আসরের আজান হয়ে গেছে? দাদা যদি বলে এখনো মুয়াজ্জিন আসেনি, তো বাবা ইতিকাফ থাকবে। কোন ব্যক্তি এসে বলে, দাদা মসজিদের 2য় তলায় ইফতারি পরিবেশন হচ্ছে, তুমি বুড়ো মানুষ সিঁড়ি ভেঙে উঠতে পারবে না, তার নিচের তলায় ইতিকাফে আসো, তোমার ইফতারি দিয়ে গেছে কেউ? দাদা যদি বলে এখনো তো কেউ আসেনি, বাবা ইতিকাফ থাকবে? ইতিকাফ ফাসেদ। এখনো রমজান মান আসতে কম বেশি, মানে ইতিকাফের সময় আসতে কম বেশি এখনো 2.5 মাসের মতো বাকি। কতবার বললাম? 2.5 মাসের মতো বাকি। তাহলে অন্তত 2.5 মাস যখন বাকি, এখন আর নিয়ত করার দরকার আছে? এক নিয়ত করবেন, নিয়ত ভেঙে দেন। আমার সঙ্গে একটু কথার উত্তর দেবেন। আল্লাহর পাক কালাম কোরআন মজিদের নাম এসেছে 36টির মতো। কটি বললাম? কোরআন শরীফের নাম এসেছে 36টির মতো। তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজাহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, তফসিরে জালালুল কোরআন, তফসিরে ইবনে কাসির, তফসিরে মারিফুল কোরআন। এগুলো সব কোরআনের তফসিরের কিতাবের নাম। বিখ্যাত বিখ্যাত কোরআনের মুফাসসিরেরা এই তফসিরের কিতাবগুলো বিবদ্ধ করেছেন। তারা লিখেছেন আল্লাহ পাক তার আসমানি পাঠানো সেরা উত্তম কিতাব, যার নাম হলো কোরআন। কোরআন শুধু একটা নাম নয়, কোরআনের নাম কোরআনের ভিতরেই এসেছে 36টির মতো। কটি? কথা বলেন না, তাহলে আমি কি ওয়াজ করব? 36টির মতো নাম এসেছে। গোটা কয়েক নাম বলি। কোনোবা নাম কোরআন শরীফ, কোনোবা নাম কোরআন মজিদ, কোনোবা নাম দোয়া, কোনোবা নাম শেফা, কোনোবা নাম জেকের, কোনোবা নাম ফুরকান, কোনোবা নাম নূর, কোনোবা নাম হুদা, কোনোবা নাম কোরআনুল কারীম, কোনোবা নাম ফুরকানুল হামিদ। এভাবে নাম এসেছে 36টির মতো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি মোবারক, আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে তারে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। কোরআন যেমন আল্লাহর কথা, হাদিস তেমন নবীজির কথা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জবানে মোবারক অনেকগুলো কিতাব এসেছে। সেই হাদিসের কিতাবের নাম, কোরআনের যেমন অনেক নাম, হাদিসেরও তেমন অনেক নাম এসেছে। আমি গোটা কয়েক হাদিসের নামের কথা বলি, আপনাদের মগজের দুশ্চিন্তা দূর হবে, বুঝতে সুবিধা হবে। কারবার নাম বুখারী শরীফ, কারবার নাম মুসলিম শরীফ, কারবার নাম তিরমিজি, কারবার নাম আবু দাউদ, কারবার নাম ইবনে মাজাহ, কারবার নাম নাসাই, কারবার নাম দারমি, কারবার নাম দারকুতনি, কারবার নাম বাইহাকি, কারবার নাম তিবরানি, কারবার নাম মুয়াত্তা মালিক, কারবার নাম মিশকাতুল মাসাবি, কারবার নাম ইবনে হাব্বান, কারবার নাম আল হাকিম, কারবার নাম আল মুস্তাদরাক, কারবার নাম তারগিব, কারবার নাম আল হাসান। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে লেখনির মাধ্যম দিয়ে কিতাবের পৃষ্ঠায়, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। বিশ্ব নবীর জবানি মোবারক লেখকেরা কিতাবের পৃষ্ঠা লিপিবদ্ধ করেছেন। নবী যখন মসজিদে নববীতে ওয়াজ করতেন, হাদিসের কথাগুলো বলতেন, সাহাবীদের ভিতরে যাদের ব্রেন মগজ খুব সাফ ছিল, একবার শুনলেই মেমোরিতে জমা হয়ে যেত। যেমন আমাদের বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি,
তিনি 82 খানা হাদিসের কিতাব, 72 খানা ফিকহের কিতাব, 65 খানার মতো তাফসীরের কিতাব মেমোরিতে জমা করে রেখে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার লিখিত কিতাবের পৃষ্ঠা 12,000-এর উপরে, 147 খানা কিতাব সমাজের মানুষের কল্যাণের জন্য তিনি লিপিবদ্ধ করে দিয়ে গেছেন। 147 খান কিতাবের ভিতরে 12,000-এর উপরে পৃষ্ঠা রয়েছে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে একটু জজবা তৈরি করে নবীজির শানে একটু দরুদ শরীফ আমরা পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আবু জেহেল বলে ও মুহাম্মদ, আবু জেহেল বলে ও মুহাম্মদ, তুমি আমায় তোলো না, মানব আমি খোদার হাবিব তাজেদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ খুলে পড়ে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাত বাড়িয়ে রাসূলুল্লাহ, হাত বাড়িয়ে রাসূলুল্লাহ আবু জেহেলকে তুলিলেন, ঈমান আনার তরে বহুত অনুরোধ যে করিলেন। আবু জেহেল বলে ও মুহাম্মদ, তুমি বড় জাদুঘর, মানব না কো খোদার হাবিব, পড়ব না কলেমা তোমার। রাসূলুল্লাহকে সবাই চিনিল, রাসূলুল্লাহকে সবাই চিনিল, কেবল আবু জেহেল চিনল না। তিনি হলেন খোদার হাবিব তাজেদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ খুলে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শীতের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নবীও বকর গারে সুরে, নবীও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড় সাথী
জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে লোকটি কলেমা পড়ে সে হলো ঈমানদার, আর যে লোকটি কলেমা পড়ে না সে লোকটি কি? ঈমানদারের বিপরীত শব্দ কি? বেঈমান, কাফের। ঈমানদার সেই লোকটি যে কলেমা পড়ে আল্লাহর স্রষ্টা হিসেবে বিশ্বাস করে আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে সেরা নিতাই হিসাবে অন্তরে স্বীকারোক্তি দেয়। এই লোকটি হলো পৃথিবীতে ঈমানদার। ঈমান শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো বিশ্বাস। কি নাম বললাম? ঈমান শব্দের বাংলা অর্থ হলো বিশ্বাস। আল্লাহকে আমরা কেউ দেখতে পেয়েছি কোনোদিন? যতদিন বাঁচবো দেখতে পাবো। আমাদের বাপদাদারাও কোনোদিন আল্লাহরে দেখেছে? তারাও স্রষ্টারে দেখেনি। না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। জোরে বলুন আমিন। না দেখে বিশ্বাস করার নাম ঈমান। কিন্তু বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে যেটা চোখে দেখি সেটা বিশ্বাস করি, যেটা চোখে দেখি না সেটা বিশ্বাস করতে পারি না। এজন্য বিজ্ঞানীদের কি বলা হবে? ঈমানদার বলা হবে না বেঈমান বলা হবে? তারা আল্লাহরে দেখতে পায় না তাই বিশ্বাস করে না। আর একটা জিনিস না দেখে বিশ্বাস করতে হবে, সেটি হলো অল ইয়াউমিল আখিরা। কি বললাম? অল ইয়াউমিল আখিরা, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আল্লাহ বানিয়ে রেখেছেন, যেটা মরণের পরে বান্দাদের নসিবে জড়বে। দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাত জাহান্নাম হাসরের মাঠ আমরা কেউ দেখতে পাবো? আর কেউ দেখতে পেয়েছে? কিন্তু পরকালে লম্বা জিন্দেগি একটা আছে না নাই? অল ইয়াউমিল আখিরা, পরকালে লম্বা জিন্দেগি, এটা আমাদের না দেখে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করার নাম হলো ঈমানদার। যারা পরকাল বিশ্বাস করে না, যারা বলে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের বেঁচে আসো আগামীকাল থাকবে, এই সার্টিফিকেট আমরা দিতে পারবো না। এই জন্য ভবিষ্যতের জন্য কোনো আশা উঠিয়ে রেখো না। মনে যখন যেটা ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে পূরণ করে শখ স্বাদ মিটিয়ে নাও, কারণ মরে গেলে তোমার জীবনের শখ আর কেউ মিটাতে পারবে না। এই জন্য বিজ্ঞানীরা আরেকটা তথ্য দিয়েছে। ওরা বলছে আনন্দ করো, ফুর্তি করো, খাও আর মরো, মরণের পর আর কিচ্ছু নাই। চারবার দার্শনিক, দর্শন শাস্ত্রের লোক, 12 ক্লাসে পড়ানো হয় ফিলোসফি। এই দর্শন শাস্ত্রে চারবার দার্শনিকরা বলছে দুনিয়া হলো আনন্দের জায়গা, দুনিয়া হলো ফুর্তির জায়গা। যতদিন বেঁচে আছো আনন্দ করো, ফুর্তি করো, খাও আর মরো, মরণের পর আর কিছু নাই। আচ্ছা, ওরা ওটা বিশ্বাস করে মরণের পরে কিছু নাই, আমরা বিশ্বাস করি? আমরা কোরআন পাকের সূরা বাকারার আয়াতটাকে বিশ্বাস করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা বান্দিরা, তোমার মায়ের সঙ্গে যখন তোমার পিতার বিয়ে হয় নাই, কোথায় ছিলে তুমি তখন? বিজ্ঞান ডাকো, দর্শন ডাকো, ইঞ্জিনিয়ার ডাকো, সাহিত্যিক ডাকো, ঐতিহাসিক ডাকো, ভৌগোলিক ডাকো, এমন যত নামি দামি জ্ঞানী ব্যক্তিত্ব আছে তাদের ডেকে জিজ্ঞাসা করো এই ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে দেওয়া হবে, বিয়ের পরে সংসার জীবনে সুখ ভোগ করবে, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যম দিয়ে সন্তান হবে, এদের বিয়ের পরে কটা ছেলে আর কটা মেয়ে জন্ম নেবে। ও বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, সাহিত্যিক, একটু তথ্য দিয়ে যাও, শুনে অ্যাডভান্স খুশি হই। বিজ্ঞানীরা দাঁড়িয়ে থাকবে না, শ্বশুর বাড়ি যাওয়ার নাম করবে। ও বলবে ব্যস্ত আছি চাচা,
একটু শ্বশুর বাড়ি যাবো বলে বেরিয়েছি, সামনের বুধবারের দিন বাড়ি আসবো, তারপরে শুনি এই ছেলে মেয়ের আজকের বিয়ে হচ্ছে, হোক, এরা সংসার যাপন করবে, স্বামী স্ত্রীর জীবন যৌবনের ক্ষুধা একে অপরে নিবারণ করবে, তারই মাধ্যম দিয়ে আল্লাহ সন্তান দান করবে। কটা ছেলে কটা মেয়ে হবে বুধবারের দিন বাড়ি এসে বলবো। আচ্ছা, এই কথা বলে চাচারে আশ্বস্ত করে যদি বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার শ্বশুর বাড়ি যায়, ও আর বাড়ি ফেরবে চাচার ভয়ে? ফেরবে? ও শ্বশুর বাড়ি অটোমেটিক ঘর জামাই রয়ে যাবে। কি জামাই? ঘর জামাই রয়ে যাবে। এখান বাড়ি গেলেই তো চাচা ধরবে। এবার বলো কটা ছেলে কটা মেয়ে হবে? আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? একটু জোরে বলেন। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে কথা শুনতে পাই না সবার আগে শুনতে পাই কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা সবার আগে করতে পারেন কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মানুষ তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান অর্জন করেছো, জনগণে বাস্তবে পৃথিবীর মানুষকে জ্ঞানের প্রতিফলন দেখিয়ে দিয়েছে। ক্যালকুলেটর মেশিন বানিয়েছো, কম্পিউটার মেশিন বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো। এক ছোট্ট মেশিন পকেটে ভরে দিয়ে সিনেমা হলগুলো ভাঙার লাইন করে দিয়েছো। ঠিক বললাম না ভুল বললাম? ছোট মেশিন একটা পকেটে ভরে দেওয়ার কারণে অধিকাংশ জায়গায় বড় বড় নামি দামি সিনেমা হলগুলো মালিক পাগল হয়ে জম ধরে হাতুড়ি মেরে ভেঙে কমপ্লিট করে ফেলছে। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, খুব বেশি দূর যেতে বলবো না, আমাদের বসিরহাট হাসনাবাদ রুটে ময়লা খোলার পাশে একটা সিনেমা হল আগে ছিল না? ছিল না? নাম কি বলেন তো? কি আমি দেখেছেন এই বলবো তাই আপনারা ভয় পাচ্ছেন? নাম তো কানেও শুনতে পারেন। নাম কি ছিল? দেব জানে। বসিরহাট থেকে বারাসাত রোড, মেন রোড, এই রোডে বসিরহাট তিরিমুনি পার হয়ে যায় ডান হাতে একটা সিনেমা হল ছিল না? ছিল না? নাম ছিল তার কি? ফাল্গুনি। খোলাপোতা থেকে বাদুড়িয়ার দিকে যেতে বান্ধার একটা সিনেমা হল ছিল, নাম ছিল তার কি? বাবা, এইরকম উত্তর পেলে তো আমি খুব খুশি। আল্লাহু আকবার। আমি বলছি না আপনারা সিনেমা দেখতে গেছেন তাই নাম জানেন, ওই এমনি এমনি রাস্তা দিয়ে গেল সাইনবোর্ড দেখলে নাম মুখস্থ হয়ে যায়, ঠিক কি না? ভেতরে ঢোকার দরকার নেই। বসিরহাট থেকে বারাসাতের দিকে যেতে বেড়াচাপা পেরিয়ে যে দেগঙ্গা বাজার আছে না নাই? দেগঙ্গা বাজারে ঢোকার আগে ব্যাকের পাশে ডান ধারে একটা সিনেমা হল ছিল। এর নামটা বলতে পারবেন? একটু দূরের হল না, রূপশ্রী না, এর নাম ছিল তারা। কি নাম বললাম? তারা। তারা তারা। বর্তমানে দেখতে গেলে একটা হল আর দেখতে পাবেন না। আমাদের মালঞ্চ নদী পার হয়ে যে ঘটক পুকুরের দিকে যাবেন, ঘটক পুকুর থেকে ভাঙড়ের দিকে দেখতে পচা খাল পেরিয়ে দুটি সিনেমা হল ছিল। মুসলমানেরা বানিয়েছিল ব্যবসা করার জন্য। এই সিনেমার ব্যবসা করা যাবে নাকি? অবৈধ নারী পুরুষের চেহারা দেখিয়ে যুবক যুবতী আকৃষ্ট করিয়ে তাদের চরিত্র নষ্টের মূল কারখানা তৈরি হয় সিনেমা হলে। ঠিক বললাম না ভুল বললাম? ভুল বললে ধরে দেবেন। প্রত্যেকটি মানুষের ব্রেন মগজে সব কথা সত্য হয় না, তত্ত্ব ঠিক হয় না। নবী বলছেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেকটা আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। গোনা নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই, তবে কম বেশি আছে। কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়, ঠিক না ভুল? একটা অচল মানুষ, প্যারালাইজড মার্কা লোক, সারা জীবন যদি বসে থাকে সেখানে পেশাব পায়খানা করে, এর কোনো কাজের ভুল আপনি খুঁজে পাবেন? মানে কাজই মোটে করে না, তাহলে কাজের ভুল পাবে না। যে লোকটি বোবা, কথাই বলতে পারে না জন্মের পর থেকে, এর কথার কোনো ভুল খুঁজে পাওয়া যাবে? কিন্তু যারা কথা বলে তাদের কথার ভুল মিস্টেক হয়।
এই জন্য আমার বক্তৃতায় যদি মিস্টেক হয় ধরে দেবেন, আমি অধম সংশোধন করে নেব। একজন ব্যক্তি ভুল করে সংশোধন করেনি, আল্লাহ লানাতের জিনজিরি তার গলায় পরিধান হয়েছে। লোকটা কে বলেন তো একটু? এ লোকটার নাম কি? না, আল্লাহর একটা হুকুমের খেলাপ করার কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে রাঘবপুরের মানুষের মাথায় মাল আছে, মোটামুটি মাল আছে। কিছু তথ্য দিতে সুবিধা পাবো আমি। একেবারে চুপ করে বসে থাকলে বক্তৃতার অ্যামেজ হয় না। যাই হোক, ওই ঘটক পুকুর থেকে পচাকাল পেরিয়ে ভাঙড়ের দিকে যেতে দুটি সিনেমা হল ছিল। একটি নাম মুসলমানরা দিয়েছিল নূরমহল। কি নাম? পয়গম্বর সম্পর্কে আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বিশ্ববাসী তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য, বিপদে মুসিবতে সাহায্যের জন্য, লাভজনক ব্যবসা করে জান্নাত হালাল বানানোর জন্য আমার তরফ থেকে দুটি নেয়ামত, তোহফা, গিফট, অনুদান পৃথিবীতে আমি পাঠিয়ে দিয়েছি। এই দুটি জিনিস যদি জীবনের সঙ্গে তোমরা মিলিয়ে নিতে পারো, দুটি জিনিসকে যদি তোমরা আমল দিতে পারো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, ওই দুটি জিনিস তোমাদের দুনিয়া, কবর, হাসর, পরকাল সব জায়গায় তোমাদের নিষ্কৃতির ব্যবস্থা হয়ে যাবে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। দুটির একটি নাম আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলছেন তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য, সংসার জীবনের সুখ ভোগের জন্য, বিপদ মুসিবতে নিষ্কৃতি পাওয়ার জন্য, দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য আমি প্রথমে একটি জিনিস তোহফা স্বরূপ, গিফট স্বরূপ, অনুদান স্বরূপ ও মনুষ্য জাতি তোমাদের ঘরে পাঠিয়ে দিলাম। একটির নাম হলো আরবিতে নূর। কি নাম? আল্লাহ বলছেন মিনাল্লাহি নূর, আমি আমার তরফ থেকে একটি নূর পাঠিয়ে দিলাম। আরবিতে তার নাম নূর, ইংরেজিতে তার নাম হলো লাইট, বাংলায় তার নাম হলো জ্যোতি বা আলো। আল্লাহ বলেন তোমাদের একটি আলো পাঠিয়ে দিলাম কল্যাণের জন্য, উপকারের জন্য। এই আলোর মাধ্যম দিয়ে আমরা কোনো লাভ পাই না, লস হয়? লাভ পাই না, লস হয়? যদি লাইট জ্বলে কোনো বাড়ির সামনে চোর চুরি করতে যেতে পারবে? কথা বলতে হবে। অন্ধকারে অনেক সময় আম গাছের তলায় যুবক যুবতী ফুচকা খাওয়াও চলে। ঠিক বললাম না ভুল বললাম? লাইট যদি জ্বলে ওখানে ফুচকা খেতে পারবে? মেয়ের বাপ, মেয়ের মা, আপনজন হাত ধরে ঘা কতক দিতে দিতে নিয়ে যাবে কিনা? ওসব কি হচ্ছিল হেরা এ বলবে কিনা? অধিকাংশ জলসা এখন ব্যভিচারের কারখানা শুরু হয়েছে। গতকাল আমার প্রোগ্রাম ছিল নদিয়া জেলায়, সেখানে জলসায় যতটা না লোক, তার অন্তত 20 ডবল লোক শুধু মেলায় বাজারে। গতকাল আমার প্রোগ্রাম ছিল নদিয়া জেলায়, তো 20 ডবল লোক শুধু বাজারে মেলায়। যেমন যুবক তেমন যুবতী, যেমন নারী তেমন পুরুষ। জলসার ধারে পাশে তারা ঘেঁষে না, তারা শুধু ওইখানে হাত ধরে টানাটানি, হাসি ঠাট্টা, গল্প গুজব, মাঝে মধ্যে মোবাইলের ফোন নম্বর দেওয়া দেওয়া চলতেছে। রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে ভোর পর্যন্ত অ্যাকশন চালাবে। তাই কত সময় পর্যন্ত? ভোর পর্যন্ত। শীতকালে যে কত সুবিধা আল্লাহই বেশি জানে। কম্বল মুড়ি দিল মানে বাপ মার চোখের আড়াল হয়ে গেল। ওর ভিতরে মোমেনার ঘুম নাই, মিন্টুরও ঘুম নাই, সারা রাত চলতেছে অ্যাকশন। ফজরের আজান হয়েছে তাও ওরা অ্যাকশন চালাচ্ছে। সকাল 8টা যখন বেজেছে আস্তে আস্তে কম্বল ছেড়ে ঠেলে উঠেছে। চোখের দিকে তাকালে দেখা যাচ্ছে কুকো আর ওর চোখ সমান, কোকিল আর ওর চোখ সমান। কোকিলের চোখ যেমন লাল, ওদের চোখ হয়ে জয়রাম লাল। মানে রাত 12টার পর থেকে অ্যাকশন চালিয়েছে সকাল পর্যন্ত। এ চোখ কি কালো মণি সাদা থাকবে না একটু লালি মার্কা হবে? লালি মার্কা হয়ে যাবে। তবে রাঘবপুরের যুবক যুবতীরা আল্লাহর অফরন্ত রহমত, এরা একেবারে সাদা কাপড় মার্কা। কি কাপড় বললাম? সাদা কাপড়। এদের গায়ে কোনো দাগ দাগ কিচ্ছু নাই। আর এদের নামে বদনাম দিয়ে আমি আবার অসুস্থ রোগী মার খেয়ে মরবো নাকি? এখন আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে নাই। কঠিন রোগে আক্রান্ত ছিলাম 4 বছর, ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম, কোনো মানুষের সঙ্গে দেখাও করতে পারতাম না। যাই হোক,
3.5 বছর ডায়ালিসিসের পরে একদিন বা একদিন আপনাদেরই রোড দিয়ে আমার যেতে হয়েছে 3.5 বছর মালঞ্চ হয়ে কলকাতা আরেনটেগর হসপিটালের কাছে মুকুন্দপুর ওরই পাশে আমাকে ডায়ালিসিস করতে যেতে হয়েছে। 82 কিলোমিটার রাস্তা, যেতে আসতে 82। বাড়ি থেকে বেরিয়ে ডায়ালিসিস করে ফিরে আসতে সময় লাগতো 9 ঘন্টা 9.5 ঘন্টা। বেডে শুধু শুয়ে থাকতে হতো 4 ঘন্টা, 5 মিনিট বেশি ছাড়া কম হতো না। এ হাতে এখনো দাগ আছে, গলায় দাগ আছে, বুকে চ্যানেলের দাগ আছে। মানে জড় করেছে সব মোটা মোটা ওই গরু ফুরুনের সুচ ফুটিয়ে শিরার ভিতরে ফুটিয়ে দিয়ে ব্লাডগুলো টেনে মেশিনে শোধন করে আবার আরেকটা সুচ এখানে ফুটে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এইভাবে ফুটিয়ে ব্লাডগুলো সংশোধন করে পানিগুলো বার করে রক্তগুলো আবার ঢুকিয়ে দিত। একদিন দুদিন না, একদিন বাদ একদিন 3.5 বছর। তারপরে কলকাতা আরেনটেগর হসপিটালে গত 2024 সালের 18 জানুয়ারি আমি অধম অপারেশন হই। আমার এই পাঁজরের কাঠি থেকে নিয়ে কুস্কি পর্যন্ত পুরো পেট ফাড়া, 21টা সেলাই, পুরো পেটে সেলাই 21টা, পুরো পেট ফেড়িয়ে আমার 2টি কিডনি টোটাল ড্যামেজ হয়ে গিয়েছিল, অচল। 24 ঘন্টায় 2 থেকে 3 ফোঁটার বেশি পেশাব হতো না। 24 ঘন্টার ভিতরে পানি যা খেতাম সব দেহের ভিতরে জমে যেত। ব্যাং মরে গেলে 3-4 দিন পরে যেমন ফুলে যায়, আমার চেহারার অবস্থা ওই রকম ফুলে যেত। আবার ওই পানি বার করলে চেহারাটা আবার একটু চুপসে যেত। এইভাবে অপারেশন না হওয়া পর্যন্ত আমাকে এইভাবে দৌড়াতে হয়েছে। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশে নিজারে। সাপে যার কেটেছে সেই জানে বিষের জ্বালা যন্ত্রণা কি, সাপ যার সবল দেয়নি, বিষক্রিয়া রক্তের ব্লাডের সঙ্গে কানেকশন করেনি, সে সাপের বিষের জ্বালা যন্ত্রণা কি বুঝতে পারবে? কোনদিন তার পক্ষে বোঝার সম্ভব নয়। আল্লাহ পাক কঠিন রোগ যাদের দিয়েছেন তারাই জানে রোগের জ্বালা যন্ত্রণা কি। সারাটি রাত বালিশ পাতা করে বসে থাকতে হতো, শুয়ে পড়লেই শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। 2টি সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার মাথার পাশে রাখা থাকতো, অক্সিজেন দেয়া হতো শ্বাস নিঃশ্বাসটা যাতে বার হয়। কবরের যাত্রী আল্লাহ বানিয়েছিলেন অধমকে। বাংলা একটি প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। এই প্রবাদটা যে 100% সত্য, 100-এর ভিতরে 100% সত্য। অধমকে দিয়ে আল্লাহ সেটা প্রমাণ দেখিয়ে দিয়েছেন। গ্রামের 98% মানুষের ধারণা ছিল আমি অধম আর বাঁচব না। আমার ওজন ডায়ালিসিস করতে করতে হয়ে গিয়েছিল মাত্র 45 কেজি। এখন এই যে দেহ দেখছেন 59-59.5 কেজি ওজন। তখন ডায়ালিসিসের সময় 3 বছর ওজন ছিল 45 কেজি। শুধু হাড়ের গায়ে চামড়াটা লাগানো ছিল, মাংস গোশত কিছুই ছিল না। সেই খোদার কসম খেয়ে বলি, এই যে চেয়ারে বসে বক্তব্য রাখছি, একটু জমিনে বসারও ক্ষমতা ছিল না, পাছার হাড় ফুটে যেত এমন করে জমিনে বসলে। এমন অবস্থা ছিল। গ্রামের মানুষ ধারণা করতো মাইকে কখন অ্যালোয়াজ হবে, মৌলবী কালাম মারা গেছে, একটু জানাজা পড়তে যাব। আল্লাহ পাক কবরের যাত্রীকে আজ চেয়ারে বসিয়ে দিন শরীয়তের 2-4 কথা বলার সুযোগ করে দিয়েছে। এজন্য শুকরিয়া মাবুদের করব না ইবলিস শয়তানের করব? কার করব শুকরিয়া? কোটি 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 সুজুদ শুকরিয়া সেই মাবুদের জন্য। তবে আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, আমার কাছ থেকে যদি কোনো বান্দা বান্দি সাহায্য পেতে চাও, উপকৃত হতে চাও, বিপদে মুসিবতে যদি লাভবান হতে চাও, তহবা গিফট পেয়ে যদি তোমরা খুশি হতে চাও, 2টি কাজ একটু কম বেশি করে নাও। কটি? 2টি কাজ একটু কম বেশি করো, তাহলে আমার করুণা রহমত বরকত থেকে তোমরা বঞ্চিত হবে না। কোরআন বলছি, ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। একটি কাজ একটু কম কম করবে, একটি কাজ একটু বেশি বেশি করবে। এই 2টি কাজ যারা আমার কোরআন মোতাবেক করবে, আমি আল্লাহ তাদের পাশে সাহায্যের জন্য রহমতের হাত বাড়াই। নারায়ে তাকবীর। একটি কাজ হলো হাসি তামাশা কম,
ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা পৃথিবীতে একটু কম কম করে করবে, একটা কাজ একটু বেশি বেশি করবে। আল্লাহ বলছেন ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি একটু বেশি বেশি করে আমার জমিনে ফেলবে। আমি আল্লাহ চোখের পানি বড় ভালোবাসি, চোখের পানি বড় পছন্দ করি। চোখের এক ফোঁটা পানির বিনিময়ে জাহান্নামের আগুন দপ করে নিভিয়ে দিয়ে থাকি। দুটি ফোঁটা পানি আল্লাহর কাছে খুব প্রিয় পছন্দনীয়। একটি হলো শহীদের দেহের রক্ত ফোঁটা, আল্লাহর দরবারে খুব প্রিয় পছন্দনীয়। কোন ব্যক্তি যদি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য টুপি মাথায় রাখতে যে, মুখে দাড়ি রাখতে যে, লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় চলতে যে, ভিন ধর্মাবলম্বীরা হিংসুকতার মনোভাব নিয়ে আপনার যদি প্রাণ নাশ করে দিয়ে দেয়, দেহ ফ্র্যাকচার করে দিয়ে, গলা কেটে দিয়ে কিংবা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে দিয়ে রক্ত প্রবাহিত করে দেয়, আল্লাহ নবী বলছেন শহীদের এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে এত প্রিয়, দুনিয়ার সমস্ত সম্পদ যদি ডালিপাল্লার আরেক দিকে চাপানো হয়, রক্ত ফোঁটার দিকে মণিকাটা ঝুঁকে যাবে। আরেকটি ফোঁটা পানি আল্লাহর কাছে খুব প্রিয় পছন্দনীয়, সেটি হলো চোখের পানি। পয়গম্বর তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে, দুটি হাদিসের কিতাবে লিপিবদ্ধ হয়েছে। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন, চোখের কোনা দিয়ে আল্লাহর জাহান্নামের ভয় ভীত হয়ে, আল্লাহর আযাবের ভয় ভীত সন্ত্রস্ত হয়ে কোন বান্দা যদি চোখের কোনা দিয়ে মাছির মাথার নেয়, হাদিস শরীফে মাছির কথা উল্লেখ করা হয়েছে। মাছির মাথা মোটা না বডি মোটা? মাছির মাথা মোটা না দেহ মোটা? মাথা আসলে আলহামদুলিল্লাহ, একজন বললেন মাথা মোটা, আসলে মাছি ভালো করে দেখিনি সে, যার কারণে তত্ত্বটা মিস্টেক হয়েছে, সংশোধন হবে ইনশাআল্লাহ। মাছির দেহের থেকে মাথা ছোট, এই ছোট্ট মাছির মাথার নেয় এক ফোঁটা পানি, বড় মোটা ফোঁটা নয়, মাছের মাথার নেয় ছোট্ট ফোঁটা পানি চোখের কোনা দিয়ে গড়িয়ে নাকের ডগা পর্যন্ত নেমে যদি আসে, কোন পর্যন্ত? মুখ ভিজাতে হবে না, দাড়ি ভিজাতে হবে না, জামা ভিজাতে হবে না। পয়গম্বরের কথা, চোখের কোনা দিয়ে ছোট্ট একটা মাছের মাথার নাই গুঁড়ো পানির ফোঁটা আল্লাহর জাহান্নামের ভয় ভীত হয়ে, আল্লাহর কাহার জব্বার নামের কঠিন শাস্তির ভয়ে কোন বান্দা যদি ছোট্ট মাছের মাথার মতো একটা ফোঁটা পানি বার করে নাকের ডগা পর্যন্ত নামিয়ে দিয়ে দেয়, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম বানিয়ে দেয়। পয়গম্বর বলছে দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। না সেই শরীফের হাদিস, নবী বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। পৃথিবীতে যত পারো একটু বেশি বেশি করে কাঁদতে থাকো, কারণ আল্লাহ এই চোখের পানি বড় ভালোবাসেন, চোখের পানি বড় পছন্দ করেন। কিতাবে এসেছে কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। তবে এই কান্নার একটা সময় আছে, সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা, রাত্রে খেয়ে দিয়ে শোয়ার সময় একটু কানলে লাভ হবে কি? ধন্দে পড়ে গেছেন। আল্লাহ কোরআনে তত্ত্ব দিচ্ছেন, কোরআন পাকের 15 পারা সূরা বনী ইসরাইলের ভিতরে কাঁদতে হবে কখন, সে তত্ত্ব আল্লাহ কোরআনে কোট করেছেন। তবে দুর্ভাগ্য আমাদের, আমরা কোরআন পাক একটু পড়িও না, মানে মতলব জানার চেষ্টা ভাবনা করি না। মাঝে মধ্যে কোনো ব্যক্তি পড়ে, পাশ দিয়ে হেঁটে যায়, যখন থেকে জিলিপির পেশের মতো সব বেকা বেকা লেখা, তেলা পাকার পায়ের মতো কোরআনের অক্ষরগুলো সব বেকা বেকা লেখা, চশমার ফ্রেমের মতো এর থেকে ওর থেকে জোড়া। ওই পুস্তকে লেখা আরবি ভাষা কোরআন, এতে লাভবানি কিছু নাই। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। কোরআনে লাভবানি আছে না নাই? আল্লাহ তো সরাসরি এসে আমাদের বুঝাতে পারবে না, সরাসরি এসে বলতে পারবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে ফজরের নামাজ বাদ, আসরের নামাজ বাদ, মাগরিবের নামাজ বাদ,
এশার নামাজ বাদ যেদিন যেমন সময় পেতেন সাহাবীদের কাছাকাছি বসিয়ে নিয়ে ওয়াজ করেছেন এক টানা 10 বছর। ক বছর বললাম? 53 বছর বয়স থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত এই 10 বছর একটানা পয়গম্বর ওয়াজ করেছেন মসজিদের ভিতরে। কিসের ভিতরে? আজকের এই ওয়াজ হচ্ছে মসজিদে না কথা বলবেন, বাইরে প্যান্ডেল করে হচ্ছে, কিন্তু নবীজি ওয়াজ করেছেন একটানা 10 বছর মসজিদের ভিতরে। এই বাইরের প্যান্ডেলের দাম বেশি না মসজিদের দাম বেশি? আলহামদুলিল্লাহ, মসজিদের দাম বেশি। আর যে মসজিদে নবীজি সাহাবীদের আদর্শ চরিত্র আখলাক পরিপূর্ণ কোরআন হাদিসের মাধ্যমে, কোরআন হাদিসের পক্ষে, কোরআন হাদিসের মতো আদর্শ চরিত্র তৈরি হয়, পয়গম্বর ওয়াজ করেছেন একটানা 10 বছর। সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। জোরে বলি একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবী নিজ হাতে করে মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনার মানুষদের আল্লাহ প্রেমিক বানানোর জন্য, আল্লাহর মহব্বতের ভক্ত বানানোর জন্য। কারণ as-সালাতু মিফতাহুল জান্নাহ, নবী বলছেন জান্নাতের দরজার চাবির নাম হলো নামাজ। কি নাম? নামাজ হলো জান্নাতের দরজার চাবি। এই জন্য নামাজ বেশি বেশি করে প্রতিষ্ঠা করার জন্য পয়গম্বর একটানা ইমামতি করেছেন 10 বছর। আর 10 বছর সাহাবীদের আপনাদের মতো বসিয়ে নিয়ে নবীজি একটু উঁচু জায়গায় বসে ওয়াজ করতেন নামাজ অন্তে। উঁচু জায়গা বলতে আরবিতে আমরা যাকে মসজিদের মেম্বার বলি। কি বলি? মেম্বার। আচ্ছা, আমাদের বা বিভিন্ন জায়গায় মসজিদে যেখানে যান, এই মসজিদের মেম্বারের ধাপ কটা বলেন তো? কটা? আপনাদের এখানে দুটো বোধহয় নাকি? কটা? 3টে। সব জায়গায় মসজিদের ধাপ হলো 3টি। আচ্ছা, 3টি ধাপ হওয়ার কারণ কি? দুটো তো হলে হতো, 4টে হলে হতো, কি? কিন্তু 3টি ধাপ কেন? আসলে বিষয়টা হলো মসজিদে 3 দলের মানুষের আনাগোনা হয়। ক দল বললাম? 3 দলের মানুষের আনাগোনা হয় মসজিদে। একটি দলের নাম হলো ইমাম, যিনি নামাজ পড়ান। ইমাম ছাড়া নামাজ হবে জামাতে? ইমামের আগমন হয় মসজিদে। 2 নম্বর জনগণকে আহ্বান করেন যিনি, নামাজ পড়ার জন্য ডাকেন যিনি, তার নাম কি? আলহামদুলিল্লাহ, তার নাম হলো মুয়াজ্জিন। 3 নম্বর মুয়াজ্জিনের আওয়াজ শুনে যারা জামাতে নামাজ পড়তে আসে এদের বলা হয় কি? এদের মুসল্লি বা মুক্তাদি বলা হয়। এই 3টি দলের মানুষ ছাড়া আর অন্য দলের লোক কি মসজিদে আসে? চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, মাস্টার, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, যত দলের লোক আছে ওরা ওদের চিন্তায় ব্যস্ত। এই 3টি দলের মানুষ মসজিদে আল্লাহর জামন্তির জন্য হাজির হয়। তাই মসজিদের ধাপকরণ করা হয়েছে 3টি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উঁচু ধাপে বসে বসে সাহাবীদের দিকে ফিরে ওয়াজ করতেন, যাতে সাহাবীদের পক্ষে পয়গম্বরের চেহারা দেখে ওয়াজ শুনতে সুবিধা হয়। আজকের মাইকে আওয়াজ হচ্ছে, ঘরে জানালা খুলে দিলে আওয়াজ শুনতে পাওয়া যাবে না? যাবে না। দরজা খুলে দিলে আওয়াজ পাওয়া যাবে না? যাবে না। কিন্তু বক্তার মুখ দেখে ওয়াজ শুনলে কলিজা ভেজে, আর বাইরের থেকে আওয়াজ শুনলে কলিজা ততটা ভেজে না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য আপনারা লেপ কম্বল ছেড়ে, বিবি বাচ্চার মায়া ছেড়ে আজকের এই মজলিস শেষে হাজির হয়েছেন। এই মজলিস পয়গম্বর এইরকম ফাঁকা জায়গায় বানাননি। নামাজ পড়লে বর্তমান 50,000 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের আমল নামায় কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ করে থাকেন। জোরে বলি একটু সুবহান। কত রাকাত? 50,000 রাকাত নামাজ পড়ার সব 1 রাকাত নামাজ পড়লেই নসিবে জুটে যায়। সেই মসজিদে ওয়াজ করেছেন 10 বছর। পয়গম্বর যখন ওয়াজ করতেন, শ্রোতারা বিশেষ করে সাহাবায়ে কেরামের দল, নবীজি সহসঙ্গীরা
ওয়াজ কেমন শুনতেন এই নিয়ে মাঝে মাঝে পয়গম্বর একটু যাচাই করতেন। যাচাই বলতে রসুল কোনো তথ্য দিয়ে বলতেন আমি কি বলেছি বলো, নবী বলতেন আমি কি তথ্য দিলাম বলো, কি বক্তৃতা রাখলাম বলো। যারা শুনতো তারা সঠিক উত্তর দিত, যারা তথ্যের দিকে কান রাখতো না মাথা নিচু করে বসে থাকতো। ঠিক কি না? পয়গম্বর সাহাবীদের ব্রেন মগজে কথাগুলো অ্যাডজাস্ট করার জন্য, পাকাপাকি ধরিয়ে দেওয়ার জন্য একটা কথা জিজ্ঞাসা করতেন কবার? আঙুল দেখেন, 3 বার একটা কথা জিজ্ঞাসাবাদ করতেন। আমি আপনাদের অত কষ্ট দেব না, আমি কোনো তথ্য দিয়ে যদি আপনাদের কাছে একটা বার জিজ্ঞাসা করি আপনাদের উত্তর দিতে অসুবিধা হবে, কষ্ট হবে। আর এই যদি আপনারা আমার কথার প্রতি উত্তর দেন নবীজির একটা সুন্নত আদায় হবে। রাসূল বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। কতটা লাভ আমাদের তথ্যটা একটু আমি বাংলা অনুবাদ করি শোনেন। নবী বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। পৃথিবীর শেষ লগ্নে আমার উম্মতেরা যখন ঝগড়া ঝঞ্ঝাট মারামারি কাটাকাটি অশান্তি করবে, পৃথিবীতে যখন ফাসাদ হিংসা বিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছে যাবে, সেই সময় কোন একজন ব্যক্তি আমার একটা সুন্নত পৃথিবীতে যদি চালু রাখে, একটা সুন্নত কোন ব্যক্তি যদি জিন্দা রাখে, নবীর সুন্নত আমল করে চলে, রসুল বলছেন আল্লাহ পাক হাসরের মাঠে ওই লোকটাকে 100 শহীদের মর্যাদা দিয়ে হিসাব নিকাশ বিহীন দয়ার জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা কটা পাওয়া যাবে? মিয়াতা শহীদেন। নবী বলছেন 100 শহীদের মর্যাদা। পয়গম্বরের সুন্নত। এই যুগটা আখিরি জামানা কিনা? এই যুগটা শেষ জামানা কিনা? এই যুগটা হলো শেষ জামানা। এই শেষ জামানায় নবীর একটা সুন্নত যদি আপনি জিন্দা রাখেন তাহলে নবী বলছেন 100 শহীদের মর্যাদা তাকে দেয়া হবে। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, কোন ব্যক্তি যদি একটা শহীদের মর্যাদা নিয়ে হাসরে হাজির হয়, 100 নয়, একটা শহীদের মর্যাদা নিয়ে কোন ব্যক্তি যদি হাসরে হাজির হয়, তারও কি হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে হিসাবের জন্য? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আল্লাহর বান্দাদের ভিতরে সবথেকে মর্যাদা পাবে হাসরে তারা যারা শহীদের মর্যাদা নিয়ে হাজির হয়েছে। যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। কবর থেকে হাসরে হাজির হওয়ার পর আল্লাহ বিচার শুরু করার আগে মিজানের দাড়ি পাল্লায় নেকি বদি ওজন করে বিচার করার আগে প্রথম জান্নাত হালাল বানাবেন। যারা জান্নাতে ঢোকার পারমিশন পাবে তারা নবীরা নয়, আম্বিয়া নয়, ওলিয়া উলিয়া নয়, নামাজি পরেজগার নয়, মুসল্লি নয়, ইমানদার নয়। প্রথম জান্নাতে ঢুকে উদ্বোধন করবেন জান্নাত যারা, তারা হলো শহীদানেরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সুন্নত কি? নবীজির বাহ্যিক সুন্নত হলো মাথার টুপি, মুখে দাড়ি, হাঁটুর নিচে লম্বা জামা। এটা হলো নবীজির বাহ্যিক সুন্নত। একটা মুসলমান রাস্তাঘাটে দেখে নাম জিজ্ঞাসা করতে হবে না, ভাই তোমার নাম কি? মাথায় যদি তার টুপি পরা থাকে, মুখে যদি তার দাড়ি থাকে, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে থাকে, তাহলে তার জিজ্ঞাসা করার দরকার তুমি কোন ধর্মাবলম্বী। দেখলেই চেনা যাবে না, যাবে না। এই রকম একটা সুন্নত। টুপি মাথায় দিয়ে মাঠে গেলেন, টুপি মাথায় দিয়ে হাঁটে গেলেন, টুপি মাথায় দিয়ে শ্বশুর বাড়ি গেলেন, টুপি মাথায় দিয়ে জামার বাড়ি গেলেন, যেখানে যাবেন নবী সুন্নত টুপিটা খোলেন না। এই টুপিটা যদি বিশ্ব নবী সুন্নতের আমল করে আপনি আঁকড়ে ধরে কবরে যেতে পারেন, আপনার জন্য হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিনের হিসাব নিকাশের জন্য সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকতে হবে না। আল্লাহ বিচার শুরু করার আগে আপনাকে জান্নাত হালাল বানিয়ে দেবেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই সুন্নত আদায় করে কবরে যেতে চাই না, চাই না। সকলে চান তো? আলহামদুলিল্লাহ। আমি এত সময় ওয়াজ শুরু করিনি, কিন্তু একটু ট্রাক্টর দিলাম। ট্রাক্টর বোঝেন?
ঘাস বাগানে দানা ছড়ালে কি চারা হয়? বড় বড় ঘাস জমিতে যদি থাকে, এই ঘাসগুলো আগে মেরে নিতে হবে, তো এই জন্য একটু ট্রাক্টর দিয়ে চষে নিলাম। এবার দুটো দানা ছড়িয়ে দেব, পাটের দানা, সরিষার দানা এবং মুসুরির দানা ছড়িয়ে দেব। আশা রাখি যদি জমিন পরিষ্কার হয়, ঘাস মরে যায়, দানা ছড়ালে কোনো দানা মিস হবে বলে মনে হয় চারা হতে? আর যদি জঙ্গলে ঘাসের উপরে দানা পড়ে, ও দানায় চারা হবে? তো একটু কথা বলেন না। আচ্ছা, তাবারুক আছে নাকি শেষে? আল্লাহু আকবার। তো তাবারুক যখন আছে, বাংলার প্রবাদ আছে, লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চায় না। শেষে তো একটা লাভ আছে ইনশাআল্লাহ। একটু তাবারুক সকলের হাতে হাতে গরম গরম পরিবেশন হবে, ওই দিকে চিন্তা করে অন্তত একটু কথা বলেন আমার সাথে। আমি তো দানা ছড়িয়ে দেব, অবশ্যই জমিনের কানেকশন পড়লে দানায় চারা হবে। তো চারা হওয়ার পরে ফসল কাটা পর্যন্ত যে কাজ, মাঝে মাঝে তেল দিতে হবে, পাউডার দিতে হবে, সার দিতে হবে, আবার জমিন শুকনো হয়ে গেলে একটু সেচনও দিতে হয়, হয় না? হয় না? এই দায়িত্বগুলো কিন্তু আপনাদের থাকবে। আমি শুধু দানা ছড়িয়ে দিয়ে গো টু হোম চলে যাব। আর এই চারা ট্রিটমেন্ট করতে হবে আপনাদের, কখন পানি দিতে হবে, কখন সার দিতে হবে, কখন পোকা লাগলে তেল পাউডার দিতে হবে, ও দায়িত্ব আপনাদের। গাছ হলেই ও গাছে ফল হবে, এটা হলো গাছের ধর্ম। আর এই ফল কর্তন করে কোটি কোটি বছর আল্লাহ জান্নাতে সুখ ভোগ করার সুযোগ পাবেন। সকলে জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। পাড়া প্রতিবাসী, গ্রামবাসী ভাইদের কাছে আমি পরম অনুরোধ রাখছি, নিবেদন রাখছি, যারা এখনো বাড়ি থেকে এই সুন্দর পরিবেশ মজলিসে আসেননি, আমি অনুরোধ রাখছি কিছু সময়ের জন্য পরকালের পাথর সংগ্রহমূলক আমরা একটু ভালো বাজার করে যাতে ঘরে ফিরতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সকলকে যেন দান করেন। আবার একটু বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিয়ুল মাকারিমিল আখলাকিল মাওসুফ অবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ وقال النبي صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين কোরআনের কথা সত্য না মিথ্যা? তাহলে কোরআনের কথা যদি সত্য হয়, নবীজির জবানি আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, হাদিসের কথা সব মিথ্যা তো নাকি? হাদিসের কথাও সত্য। পৃথিবীতে চিরন্তন দুটি কিতাব আমি বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে বলেছিলাম। একটির নাম হলো আল কোরআন, আল্লাহর বাণী। কোরআনের 27 পারা সূরা ওয়াকিয়ায় আল্লাহ বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব পৃথিবীর কোনো মানুষের মগজ ধোলাই করা লিখিত কিতাব নয়, এটা হলো কালামুল্লাহ, মানে আল্লাহর বাণী, আল্লাহর কথা। জোরে বলুন একটু সুবহান। কোরআন শরীফ ছাড়া আর যত ধর্মগ্রন্থ আমরা দেখতে পাই, কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম জিন্দাবাস্তা, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম মনুসংহিতা, কারবা নাম উপনিষদ, কারবা নাম তৌরিত, কারবা নাম জব্বুর, কারবা নাম ইঞ্জিল, এমন করে কারবা নাম বাইবেল, যার বর্তমান নাম হয়েছে নিউ টেস্টামেন্ট। যত ধর্মগ্রন্থ আমরা দেখি, অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষের মগজ ধোলাই করা কথা লেখা। কোরআন কার বাণী? একটু জোরে বলেন। কোরআন হলো আল্লাহর বাণী। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আসমানি লাউহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা। কোরআনের ভিতরে যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে, যা কিছু লিপিবদ্ধ আছে, লা রাইবা ফি, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ শকসবা সন্দেহ মিথ্যার কোনো লেশমাত্র নাই। জোরে বলুন একটু আমিন। সেই কোরআন থেকে একটি ছোট্ট আয়াত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। আল্লাহ লিপিবদ্ধ করেনি, আল্লাহ বর্ণনা করেছেন, পৃথিবীর মানুষেরা সেটা লিপিবদ্ধ করেছেন আরবি ভাষায়। কোনো মানুষের ব্যক্তিগত মগজ ধোলাই করা কথা কোরআন নয়, কোরআন আল্লাহর বাণী। পরবর্তীতে মানুষ যাতে সেগুলো ভুলে না যায়, এই জন্য কেতাবে লিপিবদ্ধ করা আছে। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর একটি জবানি মোবারক সহিহ হাদিসের কিতাব থেকে আপনাদের কাছে পরিবেশন করেছি। বিশ্বনবীর জবানি মোবারক অনেকগুলো হাদিসের কিতাব আছে। কোরআনের যেমন অনেকগুলো নাম আছে, নবীজির জবানি হাদিসেরও অনেকগুলো নাম আছে। আচ্ছা, কোরআনের নাম একটা না আর নামটাম আছে? একটা। আর কেউ তথ্য দেবেন? কথা বলবেন, ভুল হলে সংশোধন হবে, ঠিক হলে আলহামদুলিল্লাহ, আমি খুশিতে বাগবাগ হব। তবে ইতিকাফের নিয়ত করে যেন কেউ বসে থাকবেন না। ইতিকাফ বোঝেন তো? কি মাসে হয়? রমজান মাসে হয়। কাল সকালে রমজান শুরু হবে তো নাকি? তাহলে এখনো বাকি আছে কিনা? এই যে মাস চলছে, এই মাসটির নাম হলো জমাদিউস সানি মাস। কি মাস বললাম? জমাদিউস সানির আজ 28 তারিখ। কত তারিখ বললাম? আজ 28 তারিখ। এই মাস শেষ হয়ে যাওয়ার পরে আকাশে নতুন চাঁদ সন্ধ্যাবেলা উদয় হবে। ওই চাঁদ উদয় হলে নতুন একটা মাস শুরু হবে। সে মাসের নাম হবে রজব। কি নাম বললাম? রজব। এক মাস রজবে চাঁদ থাকার পরে আবার নতুন করে সন্ধ্যাবেলা একটা কাস্তে চড়া চাঁদ উদয় হবে। ওই চাঁদ সন্ধ্যাবেলা যেদিন উঠবে, রজব মাস শেষ হয়ে যাবে, নতুন মাসের শুভ সূচনা হবে। আরবিতে রাত আগে আসে, বাংলায় দিন আগে আসে। বাংলায় দিন আসলে গণনা শুরু হয়, আর আরবিতে সন্ধ্যা হলেই নতুন মাসের গণনা শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসাবাদ করবে, কারণ মগজের দুশ্চিন্তা নিয়ে ঘরে ফিরবেন না। আল্লাহ যতটা অধমকে মগজে সামান্য কিছু জ্ঞান দিয়েছেন, আমি অসীম জ্ঞান রাশির মালিক টালিক নই, যতটা তথ্য আল্লাহ দিয়েছেন আপনাদের মগজের দুশ্চিন্তা দূর করার চেষ্টা নেব ইনশাল্লাহ। না পারলে আমি ফোন নম্বর দিয়ে যাব, পরবর্তীতে বইপত্র ঘেটে তথ্যটা আপনাদের আবার দিয়ে দেব। রাজি আছেন তো সকলে? তাহলে আরবিতে রাত গেছে, সন্ধ্যা হলেই আরবি শুরু হয়। আর বাংলায় দেখবেন রাত 12টার পরে নতুন দিনের গণনা হয়, রাত 12টার পরে। আমাদের দেশের দিন গণনা হয় এই পৃথিবী রাত 12টার পরে নতুন দিনের গণনা হয়। আর আরবিতে সন্ধ্যা হলে চাঁদ দেখা দিলেই নতুন মাসের শুভ সূচনা হয়। তো এই এক মাস চলে যাওয়ার পরে যে মাসটি আসবে ওই মাসের নাম হবে শাবান। কি নাম বলা? শাবান মাস। শাবান এক মাস থাকার পরে চলে গেলে আবার নতুন চাঁদ না ওঠা পর্যন্ত নতুন মাসের নামগন্ধ আমরা পাবো না। সেই মাসটির নাম